হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর বিষয়, আমি এর আগের একটি ভিডিওতে দেখাইছিলাম একটি ডিজিটাল এরকম সার্কিট ডিসপ্লেওয়ালা। তো ওইটার প্রাইস একটু বেশি, তো এটার প্রাইস আরও কম। এটা অনেক ভালো মানের সার্কিট। তো এটি দিয়ে একটি আমি 12 ভোল্টের চার্জার বা 12 ভোল্টের কোনো ব্যাটারি আপনারা যদি অটো কাট করাতে চান, লো কাট এবং হাই কাট, তো এই সার্কিটটি দিয়ে সেটি করা সম্ভব। তো আমি আজকে এই সার্কিটটি দিয়ে আমি একটি 12 ভোল্ট অটো কাট সার্কিট বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে কানেকশন করতে হয় এবং কিভাবে এটা সেট করতে হয়। আর এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আমি অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করছি। সেটি হলো একটি সোলার আইপিএস করছি, আমি নর্মাল আইপিএসকে সোলারে কনভার্ট করছি। তো সেই আইপিএসের মধ্যে আমার একটি পিছনে সুইচ দেখাইছিলাম যে ইলেকট্রিক থেকে যাতে বিদ্যুৎ ঘরের পাওয়ার নিয়ে মিটার থেকে যে পাওয়ারটা আসছে সেটার থেকে কখনো চার্জ না হয়, সোলার থেকে চার্জ হয়। তো আমি এই সার্কিটটি দিয়ে ওই আইপিএসটার মধ্যে আরেকটা অপশন রাখবো, যখন সোলার থাকবে তখন সোলার থেকে চার্জ নেবে, যখন সোলার না থাকবে তখন কারেন্ট থেকে চার্জ নেবে। এই সার্কিটটা দিয়ে আমি সেই জিনিসটা অটো করে পরের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এখন কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে কানেকশনগুলো কিভাবে করতে হয় সেটি এখন দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমি দেখেন এখানে কানেকশনগুলো কিভাবে করতে হবে। এই যে এখানে যে দুইটা পিন দেখতে পারতেছেন, এখানে দেখেন এই যে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস চিহ্ন দেওয়া আছে, আর এখানে ভি প্লাস ভি মাইনাস দেওয়া আছে। তো আমি এখন এই ব্যাটারি প্লাস আর মাইনাসে এখানে আমি দুইটা কেবল সংযোগ করব। দেখেন আমি প্লাসে লাল কালার আর মাইনাসে আমি সবুজ কালার একটি তার লাগিয়ে দিয়েছি। তো আমি এখন এটার মধ্যে আমি 12 ভোল্ট প্লাস এবং মাইনাস আমি ইনপুট দেব। তো আমার এখানে একটি পাওয়ার সাপ্লাই আছে, আমি সেটি দিয়ে এখন এটার মধ্যে পাওয়ার দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখানে পাওয়ার দেওয়ার সাথে সাথে আমার এখানে একটি লাইট এখানে জ্বলে আসছে। তো আমি এখন কোথায় কিভাবে এটি অ্যাডজাস্ট করতে হবে সেটি দেখাবো। এখানে এই যে দেখেন এই দুইটা টার্মিনাল আছে, এই দুইটা টার্মিনালে এখন আমরা কোনো কিছু সংযোগ করব না। আর এই যে দুইটা টার্মিনাল আছে দেখেন, এই যে এখানে এখানে এই রিলের পাশে যে টার্মিনাল দুটো আছে, এই দুটা হলো এই রিলের এনওএনসি। তো এটা যখন এই বাতিটা জ্বলে থাকবে এই অবস্থায় এই দুইটা কানেক্টর শর্ট থাকবে, আর যখন এই বাতিটা নিভে যাবে তখন এই দুইটা কানেক্টর বিচ্ছিন্ন থাকবে। তার মানে এই দুইটা কানেকশন আমরা সুইচ হিসাবে ব্যবহার করব। আর যখন আপনারা এই সার্কিটটা দিয়ে আপনারা কোনো অটো কাট সার্কিট মডিউল আপনার চার্জার তৈরি করবেন, সেক্ষেত্রে আপনারা এই দুইটা পিন থেকে আপনারা যে ওই চার্জারের যে এসি ইনপুট যে 220 ভোল্ট, সেটার ফেস এটা দিয়ে ঘুরিয়ে নিলে এটা সুইচিং হিসাবে কাজ করে। আপনারা এই চার্জারটিকে আপনারা অন অফ মানে ফুল চার্জে হলে এটা যে ডিসকানেক্ট করবে সেই কাজটা করবেন এই দুইটা পিন থেকে। আপনারা ওই যে পাওয়ার সাপ্লাই আছে ওই চার্জারের এই পাওয়ার সাপ্লাইয়ের এসি কানেকশনটা এই দুইটার মধ্যে আপনারা কানেকশন করে নেবেন। এই দুইটা মূলত সুইচ হিসাবে কাজ করবে। এই দুইটা ফুল চার্জ হওয়ার পরে এটা ডিসকানেক্ট হবে, বাতিটা নিভে যাবে। আর এই বাতিটা জ্বলে থাকা মানে এটা কানেকশন পেয়ে আছে, তার মানে এখন চার্জ হচ্ছে। এখন বিষয় হলো আমি কিভাবে এটা অ্যাডজাস্ট করব, কোন ভেরিয়েবল ঘুরিয়ে আমি কিভাবে এটা অ্যাডজাস্ট করব সেটি এখন দেখাবো। এই যে আমার যে পাওয়ার সাপ্লাইটা আছে, এই যে দেখেন এখন এখানে কত ভোল্ট আছে, এই যে দেখেন এখানে 9 ভোল্ট আছে। তো এখন আমি দেখেন এখানে আমি বাড়িয়ে এখানে 11, তো এখানে 12 ভোল্ট করে নিলাম। দেখেন ভিউয়ার্স, এখন এটাকে আমি অ্যাডজাস্ট করব। এই ধরেন আমার এখানে 12.4 ভোল্ট এসে এটা কাট হয়ে গেছে। তো আমি চাইতেছি এটা আর একটু চার্জ ওঠার পরে ডিসকানেক্ট হবে। তো সেক্ষেত্রে আমি এই ভেরিয়েবলটা ঘোরাবো। দেখেন এই ভেরিয়েবলটা আমি ডান দিকে ঘোরাচ্ছি। এই দেখেন ডান দিকে ঘোরানোর পরে ওই বাতিটা আবার জ্বলছে। দেখেন এই যে বাম দিকে ঘোরালে এখানেই কাট করে দেয়। আমি চাচ্ছি যে আর একটু চার্জ হওয়ার পরে কাট করুক, সেক্ষেত্রে আপনারা এটা ডান দিকে ঘোরাবেন। এই যে ডান দিকে ঘোরালাম। তো এখন আমার এখানে 12.5 ভোল্ট আসার পরও এখন আমার এখানে চার্জ নিতেছে। তো এখানে যদি আমি এটাকে আরও বাড়াই, আমার এটাতে 13-র উপরে ভোল্টেজ নেয় না। তো আমি চাইতেছি যে এখন এই যে 12.9 আছে, দেখেন এখানে আমি কাট করব। তো এটাকে আমি এখানে এই চার্জ এই পর্যায়ে আসার পরে আমি বাম দিকে ঘোরাবো।
আস্তে আস্তে আমি বাম দিকে ঘুরে এই যে এখন কাট করে দিলাম। তার মানে কি হলো, আমি 12.9-এ আমি এটাকে সেট করে রাখলাম। ব্যাটারিতে এই পরিমাণ ভোল্ট আসার পর এটি কাট করবে। তো এই ভেরিপলটা ঘুরিয়ে আপনারা এই সার্কিটটাকে এভাবে সেট করে নেবেন। আর এই বাম পাশের ভেরিপলটা এটি আপনারা ঘোরালে কি হবে, এটি হলো টাইম ডিলে আছে। টাইম ডিলে হিসাবে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই ভেরিপলটা ঘোরাবেন। তো আমি এই ভেরিপলটা একদম বাম দিকে ঘুরিয়ে একদম লাস্ট পর্যায়ে নিয়ে রেখেছি, যাতে এটা কোনো টাইম ডিলে না করে। ওই ব্যাটারি লো হওয়ার সাথে সাথে যেন আবার চার্জ ধরা শুরু করে এবং ফুল হওয়ার পরে যাতে কাট করে। ভিউয়ার্স, একটি বিষয় আপনাদেরকে বলা হয় নাই, সেটি হলো যে এখানে যে আমি 12 ভোল্ট পজিটিভ এবং নেগেটিভ এখানে ইনপুট দিয়েছিলাম, তো এই দুইটা টার্মিনাল খালি। তো এই দুইটার কাজ কি? তো এই দুটার মূলত তেমন কোনো কাজ নেই। আপনারা যদি চান এখানে একটি ভোল্ট মিটার এখানে সংযোগ দিতে পারবেন, তার জন্য এই কানেক্টর দুইটা দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স দেখেন, এখন আমার পাওয়ার সাপ্লাই থেকে 11.4 ভোল্ট আসতেছে, এটি চার্জিংয়ে ধরছে। তো এখন আমি এটি যদি বাড়িয়ে আমি 13 করে দেই, ভিউয়ার্স দেখেন লাইট দিকে আমার ওই পাওয়ার সাপ্লাই থেকে ফলো রাখেন এবং লাইটটার দিকে ফলো রাখেন। দেখেন এটাকে আমি 13 করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর চার্জ নিতেছে না। তো এখন যদি আবার আমি কমাই, দেখেন আবার চার্জ ধরে কিনা। এটা আমি আস্তে আস্তে কমিয়েতেছি। তো দেখেন এই যে 11.3 আসার পরে আবার এটা চার্জিংয়ে ধরছে। তার মানে ব্যাটারিতে 11.3 ভোল্টেজের নিচে ব্যাটারিতে আসলেই এটা আবার চার্জিংয়ে ধরবে। তো এভাবেই আপনারা এই সার্কিটটি দিয়ে একটি 12 ভোল্টের চার্জারকে আপনারা অটো কাট করাতে পারেন। আর এই সার্কিটটি কোথায় পাবেন আপনারা? তো এটি দারাজেও পাবেন, বা আপনাদের ইলেকট্রিক দোকান যদি থাকে আশেপাশে, ইলেকট্রনিক্সের পার্টস বিক্রি হয় বা এই ধরনের কোনো শপে গেলে আপনারা এটা কিনতে পারবেন। আর আমি এটা কিনেছি মাত্র 235 টাকা দিয়ে। আর এর আগে যে সার্কিটটা দেখাইছিলাম এর আগের ভিডিওতে, ওটার দাম 350 টাকার উপরে। আর আমি যে সোলার আইপিএসটা করছিলাম ওটার দাম 600 টাকার উপরে। তো আপনারা যদি অল্প টাকার ভিতরে একটি ভালো মানের সার্কিট দিয়ে আপনারা এই ধরনের অটো কাট তৈরি করতে চান, সেক্ষেত্রে এই সার্কিটটি দিয়ে আপনারা করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।